এসআইআর নিয়ে আমি খুব দুশ্চিন্তায় হয়ে গেছে। এসআইআর এর পদ্ধতি নিয়ে দুশ্চিন্তা সব থেকে বেশি হয়ে গেছে। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমার সন্দেহ বারবার উঠছে কি একটা বিধায়কের বাবা 10 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, এটা কি সম্ভব? ইলেকশন কমিশন তো পশ্চিমবাংলা আগেও ছিল, আজকেও আছে। তো 10 বছর ধরে একটা লোক ভোট দিয়ে যাচ্ছে বারবার, মৃত লোক যার 10 বছর আগে মৃত্যু হয়ে গেছে, আর সেও আর ছোটোখাটো ব্যাপার নেই, একজন বিধায়কের কাউন্সিলরের বিধায়কের বাবা, কাউন্সিলরের শ্বশুরমশাই, এটা কি সম্ভব? কমিশনকে আমরা জানিয়েছি, আগেও জানিয়েছি, বহু লিস্ট দিয়েছি, বহু নেতার বাবা মা কেউ 1 দশক আগে মারা গেছেন, কেউ 15 বছর ধরে মারা গেছেন, কিন্তু প্রত্যেক বছর উনি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যে উনি পৌঁছে যান। এই ঘটনা সঙ্গে যুক্ত হয়েছে, আজকে আবার আপনাদের কাছে আমি নিয়ে এসেছি 2024 সাল অবধি। দেখবেন 2024 সালে সনদ দে, যিনি নৈহাটির বিধায়ক, তার বাবা ভোটার লিস্টে নাম আছে, উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে। 2025 সালেও উনি জীবিত আছেন, এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে 2025 সালে। অথচ উনি নিজে পোস্ট করেছেন, সনদবাবু যিনি নৈহাটি বিধায়ক, 15 জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি বাবা তুমি 1 দশক আগে আমাকে ছেড়ে চলে গেল। তৃণমূল কি এই ভুয়া ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, ডবল ভোটার, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে? শুধু ইলেকশন কমিশন না, কেন্দ্র সরকারকেও বলবো, আজকে দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, ফরিদাবাদে যে ঘটনাটাগুলো ঘটছে, গুজরাতে যে ঘটনাগুলো ঘটেছে, হয়তো যেভাবে জানুয়ারি মাসে একই করেছে, প্রধানমন্ত্রীর উপরে হামলা করার চেষ্টা হয়েছিল, সফল হয়নি ঠাকুর ভগবানের আশীর্বাদে। বাংলায় কিন্তু সেফ প্যাসেজ আছে এই টেররিস্টদের। বাংলায় কিন্তু অনুপ্রবেশকারীর মাধ্যমে আনসারুল বাংলা থেকে নিয়ে আইএসআই ঘাঁটি করে ফেলেছে। সব থেকে দুঃখের ব্যাপার, পশ্চিমবাংলা সরকারের তারা সুরক্ষা পাচ্ছে, তারা সেফ প্যাসেজ পাচ্ছে। পশ্চিমবাংলা পুলিশ ছোট ছোট স্বার্থের জন্যে, পোস্টিং আর টাকা তোলার জন্যে এদেরকে প্রোটেকশন দিচ্ছে।